গরমের জীবন ঠান্ডা, একদম ঘরে পিওর ম্যাঙ্গো ফুটি, একদম আজে বাজে জিনিস নয়, পুরো পিওর ম্যাঙ্গো দিয়ে ফুটি বানানো হলো। তো দারুণ দেখতে হয়েছে, আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর কিন্তু টেক্সচারটা হয়েছে। গ্লাসের গা দিয়ে দেখলে বোঝা যাচ্ছে পুরো ঠান্ডা, পুরো একদম চিল একদম। ও দেখো দেখো, খেলেই প্রাণ পুরো জুড়িয়ে যাবে। এই দোকানের কেমিক্যাল আর পচা কুমড়োর রস খাওয়া ছেড়ে দাও, আর বাড়িতেই বানিয়ে নাও এইরকম তাজা ম্যাঙ্গো দিয়ে, এরকম তাজা ফলের ম্যাঙ্গো ফুটি একদম। কত এটার মধ্যে কত উপকারিতা, তোমরা যে কেউ খেতে পারো। এটা দোকান থেকে স্লাইস কিনে খাওয়া হয়, ঠিক এরকম লাগবে একদম। একদম খুব সহজ, মাত্র আমরা খুব বেশি পাতলা করিনি তো। আজকে আমরা বানাবো ম্যাঙ্গো ফ্রুটি। নিয়ে নিয়েছি পাকা আম। আমাদের কাছে আম পেকেছে, কিন্তু এখনো ঠিকঠাক ভাবে মানে সব সময় পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে পড়ছে। তার জন্য বাজার থেকে আম কিনে এনেছি, আর এটা গাছের কাঁচা আম। তো দেখো বন্ধুরা, ফ্রেশ পুরো একদম কাঁচা আম, আর এইটা হচ্ছে পাকা আম। ওফ, দারুণ আজকে ম্যাঙ্গো ফুটিটা রেসিপি হবে। তো তোমরা দেখো। এখানে আমগুলো প্রথমে আমি ধুয়ে নেব। এটা কিন্তু হিমসাগর পাকা আম। হিমসাগর আম কিন্তু আমের রাজা। আমের রাজা যদি তোমরা বলতে পারো হিমসাগর, এত টেস্ট আর এত সুন্দর পাকা। সকাল থেকে দেখো সজু বসে আছে কেমন, ওর খিদে পেয়েছে, তাই ও ওর মায়ের পাশে ছাড়া বসবে না। পুরো একদম মায়ের কাছেই বসে রয়েছে, ওর মাকে ভিডিও বানাতে দেবে না। এত কাছে কিন্তু ও বসে না, ওর কিন্তু খুব খিদে পেলে তখন ওর এখন বসতে লেগেছে। খিদে পেলে তো হবে না, খাবার হলে তারপরে খাওয়া যাবে। খাবার বসিয়ে দেওয়া হয়েছে ওর জন্য, ভাত রান্না হচ্ছে। ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য কিন্তু কাঁচা পাকা দুটো আমই লাগবে। কাঁচা আমটা একটু অল্প লাগবে, আর পাকা আমটা একটু বেশি। আমের কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তাই তো নাকি? খোসা সবাই তো গোটা সেদ্ধ করলে হবে, কিন্তু খোসা ছাড়িয়ে করলে একবারে সুবিধা। আমি একবারে মিক্সিতে দিয়ে দিতে পারবো। এই আমটা কিন্তু ভালো গন্ধ আছে। একটুখানি কাঁচা আম নেবে, গন্ধ হলা একটুখানি গন্ধ থাকবে, তাহলে কিন্তু ম্যাঙ্গো ফুটির যে গন্ধটা পাওয়া যায় ওটা মানে খেতে ভালো লাগবে। আর এখন কিন্তু কোনো আমি আর একদম কাঁচা নেই, সবেতেই একটা পাকার রং ধরে গেছে, কারণ আম পাকার সময় চলে এসছে। সামনেই জামাই ষষ্ঠী, আম কাঁঠাল লিচু সবই পেকে যাবে। আম কেটে নেবো ছোট ছোট টুকরো করে। এবার পাকা আমটাও কেটে নেব। পাকা আমে তো খোসা ছাড়ানো যাবে না। দেখো কি সুন্দর আমটা হয়েছে। ওহ, এটাই বলে হিমসাগর আম। খুব শাঁস আছে, কত মোটা মোটা চোকলা বেরোচ্ছে, দেখেছো? আটিটা কত পাতলা হয়েছে, দেখো আটিটা একদম ছোট, কতটা করে শাঁস দেখো, বাদ গেল ওইটুকু। আচ্ছা, হয়ে গেল। এই দেখো পাকা আমগুলো আমি চামচে করে এইভাবে তুলে নেব। পুরো শাঁসটা দেখো তুলে নেওয়া হচ্ছে, কত মোটা মোটা শাঁস হয়েছে। ও দেখো পুরো আমের খোসা ছাড়িয়ে নিলাম। তো আমাদের ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কাঁচা আম পাকা আম। এবার আমগুলোকে একটুখানি সিদ্ধ করে নিই। ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য নিয়ে নিয়েছি অল্প কাঁচা আম আর একটু বেশি করে পাকা আম। এবার আমগুলোকে আমরা সিদ্ধ করে নেব। এই যে উনুন জ্বালিয়ে নিচ্ছি। এই দেখো আমাদের তাল পাতা দিয়ে উনুন জ্বালাচ্ছি আজকে। তো আমরা কিন্তু তাল পাতা দিয়েও জ্বালাই, পাকাঠি দিয়েও জ্বালাই, এখন তাল পাতা দিয়ে জ্বালানো হচ্ছে। তাল পাতাগুলো কিন্তু খুব সুন্দর জ্বলে।
অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমগুলো দিয়ে দেবো। আম সেদ্ধ দেওয়া হলো। তোমাদের বৌদি এরকম আর একটা উনুন বানিয়ে দিতে হবে মনে হচ্ছে। এই উনুনটা তোমার বৌদির খুব পছন্দ, ভালোই জ্বলছে উনুনটা। আমাদের আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে কাঁচাগুলো দেখলেই বোঝা যাবে, পাকাগুলো তো আগেই সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটাকে ভালো করে আগে ঠান্ডা করে নেব, তারপর এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে। এবার আরেকটু জল কড়াইতে দিয়ে দেবো, এটা আমাদের আরেকটু কাজে লাগবে। জলের মধ্যে দিয়ে দেবো চিনি। চিনির একটা সিরাপ মতো তৈরি করতে হবে। চিনিটা মানে গলে গেলেই হবে শুধু জলের মধ্যে। পরিমাণ মতো দিয়ে দিলাম, আমে যেমন মিষ্টি আছে সেই মতো, যতটুকু প্রয়োজন হবে সেই মতো চিনি শিরা তৈরি করে নিতে হবে। এবার চিনিটা গলে যাওয়া অবধি আমরা জলটাকে ফুটিয়ে নেব। এবার আমাদের চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। সব কিছুই ঠান্ডা করে নিতে হবে। আমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মিক্সির মধ্যে সবটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে আসি। আমকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব। ম্যাঙ্গো ফ্রুটি বানানো কিন্তু খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু পুরো একদম দোকানের ম্যাঙ্গো ফ্রুটির মতন হয়। আর দোকানেরটা তো তাও ম্যাঙ্গো থাকে না, মানে ম্যাঙ্গো থাকে না, অতটা ভালো নয়, খাওয়া ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। কিন্তু এইটা ঘরেরটা কিন্তু দারুণ। ঘরেটা কিন্তু একদম ভরে ভরে ম্যাঙ্গো দেয়া। এবার যে চিনির জলটা রয়েছে সেটা দিয়ে দেবো। এটাও ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে চিনির শিরা। দেখো এটা কিন্তু আমি ওই জলটার সঙ্গে চিনির জলের সাথে আমটাকে গুলে নিলাম, কিন্তু তাও দেখো কেমন কেমন হয়ে রয়েছে। এটাকে ঠিক করার জন্য আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নিলেই কিন্তু একদম বাজারের মতন ম্যাঙ্গো জুস তৈরি হয়ে যাবে। ভালো করে ছেঁকে নিলাম। এই দেখো আমের কিন্তু এই যে আঁশটা সেটাকে আমি ফেলে দেব, এটা আর নেওয়ার দরকার নেই। আর দেখো পুরো পারফেক্ট জুস তৈরি হয়েছে, একদম স্মুথ তৈরি হবে। হাতাটাও একটু ধুয়ে নিতে হবে। ঠান্ডা বরফ জমিয়ে নিয়েছি, কি লম্বা হয়েছে। আমাদের টিফিন কৌটোর সমান হয়ে গেছে। এবার পাথরই বসে। বাবা ঠান্ডা কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। আমি যেহেতু বরফটা দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ফ্রুটিটাকে 2-3 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখতে পারো, তাহলে কিন্তু আরো ঠান্ডা লাগবে, খেতে ভালো লাগবে। দেখো বরফ দিয়ে দিয়েছি, বরফ দিলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ম্যাঙ্গো ফ্রুটিটা একদম গ্লাসে দিয়ে দিয়েছে, একদম রেডি হয়ে গেছে। মনে হচ্ছে যেন খাই খাই। ঠিক আছে, তো 3টে গ্লাস পরপর ভরে নিই, তারপর খাবো। আমরা দুজন আছি, এখন দুটোই ভরবো। ও বাবা, ছবি তুলবো না? 3টে ভরলে তবে তো আমি খেয়ে নেবো 1 গ্লাস। ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু 3টে গ্লাস কিন্তু পরপর কিন্তু ভরে নিচ্ছি। সঙ্গে বরফ দিয়ে দিচ্ছে তোমাদের বৌদি। বরফগুলো এখানে রাখা আছে। নাইস, সুন্দর রেসিপি। আজকের আমাদের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটি। ম্যাঙ্গো ফ্রুটি একদম গরমে একদম ঠান্ডা ঠান্ডা সব জিনিস তৈরি হচ্ছে। এখন আর গরম গরম নয়, গরমে জীবন ঠান্ডা। গরমে জীবন ঠান্ডা। একদম ঘরে পিওর ম্যাঙ্গো ফ্রুটি, একদম আজে বাজে জিনিস নয়, পুরো পিওর ম্যাঙ্গো দিয়ে ফ্রুটি বানানো হলো। এসব দোকানের সব আজে বাজে জিনিস, রং থাকে, কি সব কেমিক্যাল দিয়ে তৈরি হয়। এসব কেমিক্যাল কুমড়ো পচা দিয়ে তৈরি হয়। তো কেমিক্যাল ছাড়া আর সব কিছু ছাড়া একদম পিওর
র ম্যাঙ্গো, পিওর ম্যাঙ্গো, এগুলো খাওয়া মানে স্বাস্থ্যের পক্ষে খুবই হেলদি। আর যদি চিনির বদলে তোমরা মিচড়ি ব্যবহার করো আরও হেলদি হয়ে যাবে। যেহেতু আমরা চিনি ব্যবহার করেছি, আমার কাছে মিচড়ি ছিল না, কিন্তু আগে থেকেই আমরা বলে দিলাম। তো আমাদের কিন্তু ম্যাঙ্গো ফুটি কিন্তু রেডি হয়ে গেল। ও একদম ঘরোয়া টাটকা তাজা রসালো আম দিয়ে ম্যাঙ্গো ফুটি। ম্যাঙ্গো ফ্রুটি দোকানের কেমিক্যাল ছাড়া। ম্যাঙ্গো জুস বলতে পারো, এটা ম্যাঙ্গো জুসও বলতে পারো তোমরা। তো দারুণ দেখতে হয়েছে, আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর কিন্তু টেক্সচারটা হয়েছে। গ্লাসের গা দিয়ে দেখলে বোঝা যাচ্ছে পুরো ঠান্ডা। পুরো একদম চিল, একদম দারুণ লাগছে গ্লাসটা। তোমার দাদা ভাই খাবে, খেয়ে বলবে কেমন। কেন? তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। ও দেখো দেখো, দারুণ এইসব আর বলতে লাগে নাকি, দেরি করতে নেই। দারুণ লাগছে। পাকা আমের ম্যাঙ্গো ফুটি, ম্যাঙ্গো ফ্রুটি একেবারে দোকানের মতো কিন্তু হয়েছে। ও খেলেই কিন্তু দেখো একদম- দেখো। খেলেই প্রাণ পুরো জুড়িয়ে যাবে। তো রোদের মধ্যে এই যে আমাদের রেসিপি হয়েছে আজকে ম্যাঙ্গো ফুটি। হ্যাঁ, খেলে দারুণ কিন্তু টেস্টি হয়েছে, একবারে দোকানের মতো। দেখো তোমার দাদা ভাই খেতে শুরু করে দিয়েছে ম্যাঙ্গো ফ্রুটি। এই গরমে একদম তাজা ম্যাঙ্গো দিয়ে একদম তাজা ফলের জুস আর একদম তাজা ম্যাঙ্গো ফুটি হয়েছে। ফুটি ফুটি একেই বলে। এই দোকানের কেমিক্যাল আর পচা কুমড়োর রস খাওয়া ছেড়ে দাও, আর বাড়িতেই বানিয়ে নাও এইরকম তাজা ম্যাঙ্গো দিয়ে, এরকম তাজা ফলের ম্যাঙ্গো ফুটি একদম। কত এটার মধ্যে কত উপকারিতা, তোমরা যে কেউ খেতে পারো, এটা বাচ্চাদেরও খাওয়াতে পারো, বড়রাও খেতে পারো, বুড়োরাও খেতে পারো। একদম দারুণ, আর পুরো অবিকল ম্যাঙ্গো ফুটি। কোনো বাইরে এটা খেয়ে বলবে না যে এটা বাইরে ঘরে বানানো, মনে হয় যেন বাইরে থেকে কিনে নেই, কেউ বুঝতেই পারবে না। বাড়িতে অতিথি এলেই দিতে পারবে। বানাও পয়সা দিয়ে আর বাজে দিও। জিনিস খাবে কেন? একদম বর্ণালী নয়ন দেখাচ্ছে চ্যানেলে, এইরকম ম্যাঙ্গো ফুটি খাও। গাছ থেকে আম পাড়ো, জামাই ষষ্ঠীতে জান জামাইদের ঠান্ডা বানিয়ে খাওয়াও। জান ঠান্ডা করা জামাইকে খাওয়াও বানিয়ে, বরফ পড়ছে মুখে খেতে খেতে। তারপরে এত রোদ্দুর, ঠিক আছে, এরকম ঠান্ডা শরবতের জুস, ম্যাঙ্গো ফুটি ঠান্ডা খাচ্ছি আমরা, আর এরকম ফিলিংসটাই আলাদা। আর তোমরা যদি পারো 2-4 ঘন্টা এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে রেখে দিতে পুরোটাকে পারো, আরো ঠান্ডা হবে, আরো সুন্দর লাগবে খেতে। দারুণ দারুণ। আমরা তো তাড়াতাড়ি করবো বলে বরফ দিয়ে দিয়েছি। পুরো একদম ঘন, একদম আমের জুসটা পুরো একদম ঘন হয়েছে, ঘন একদম একদম ঘন। দোকান থেকে যে স্লাইস কিনে খাওয়া হয় ঠিক এরকম লাগে, একদম একদম খুব সহজ। মাত্র আমরা দুটো খুব বেশি উপকরণ দিয়ে- পাতলা করিনি তো। দুটো উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নাও, বেশি কোনো সময় লাগে না, 10-15 মিনিটেই বানানো যায়। তো তোমরা ঝপঝপ বানিয়ে ফেলো। রেসিপি আজকে যদি ভালো লাগে, আজকে কিন্তু ভালো লাগারই কথা, আজকের রেসিপি অবশ্যই লাইক করতে হবে। যতজন দেখো ততজনই লাইক করবে। আর ফিরছি নতুন ভিডিও নিয়ে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।